নুরুদ্দিন আল হাইসামি রহিমাহুল্লাহ তারা লিখিত কিতাব মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ নামক গ্রন্থের ১০ম খণ্ডের ১৫১ নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। ইন্নাল আবদা ইয়াদউল্লাহ, আল্লাহর প্রিয় কোনো বান্দা যখন আল্লাহ তাআলার নিকট যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন যে ইয়া জিবরিল, যে হে জিবরিল, ইকদি লিআবদি হাযা হাজাতাহু ওয়া আখিরহা, যে আমার এই বান্দা তার যেই সকল প্রয়োজনের কথা বলেছে এই সকল প্রয়োজন তুমি পূরণ করে দাও, তবে এই প্রয়োজনগুলো পূরণ করে দিতে তুমি একটু বিলম্বিত করবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন যে ইয়া রব, আপনার এই প্রিয় বান্দা আপনার নিকট তার প্রয়োজনের কথা বলেছেন, তো তার প্রয়োজন আপনি পূরণ করবেন, কিন্তু প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে দেরি করার জন্য কেন বলছেন? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইন্নী উহিব্বু আল্লা আযালা আসমাউ সাউতা, যে আমার এই বান্দা যখন আমার নিকট যখন তার প্রয়োজনের কথা যখন বলে, তার এই প্রয়োজনের কথাগুলো শুনতে আমার কাছে ভালো লাগে, এজন্য সে যেন বারবার তার প্রয়োজনের কথা যেন আমার কাছে যেন তুলে ধরে, এজন্য আমি তার প্রয়োজন একেবারে তাৎক্ষণিক সময়ের মধ্যে পূরণ করে দেই না, আমি তার প্রয়োজন পূরণ করতে বিলম্বিত করি, যাতে করে আমার বান্দার মুখের আওয়াজ আমি বেশি বেশি শুনতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। সহিহ বুখারীর হাদিস নং 903, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল, যে ব্যক্তি মিথ্যা কথা অনর্থক কথা থেকে বিরত থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ তাআলার নিকট তার এই খাবার দাবার ইত্যাদি থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। আমরা মাহে রমাদানে খানাপিনা থেকে বিরত থাকছি ঠিকই, কিন্তু অযথা অনর্থক কথাবার্তা আমরা ছাড়তে পারছি না। এই অযথা অনর্থক কথাবার্তা থেকে আমরা যদি বিরত থাকতে না পারি, তাহলে মাহে রমাদানের সারাদিন ধরে এত কষ্ট করার কোনো মানে আসে না, কোনো প্রয়োজন নেই, এটার কোনো বিন্দু মাত্র প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। এজন্য তালিক ইবনু কাইস রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবাতে উদ্ধৃত হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার 8970 নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি মাহে রমাদানের তিনি সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতেন যে ইদা সুমতা ফাতাহাফাজ মাস্তাতা'তা, যে তুমি যখন সিয়াম পালন করবে তখন সিয়াম পালন করার অবস্থায় তুমি তোমার সিয়ামকে হেফাজত করবে। যে এখানে সিয়ামকে হেফাজত করার অর্থ হলো যে সিয়াম পালনরত অবস্থায় কোনো মিথ্যা কথা, গালমন্দ, অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে সিয়ামকে হেফাজত করার অর্থ। আবুল বাখতারি রাহিমাহুল্লাহ তিনি মুসান্নাফে ইবনে আবি শাইবাতে তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার 8979 নম্বর হাদিস। আবুল বাখতারি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা তিনি মাহে রমাদানে সিয়াম পালন করতেন এবং তিনি বেশি বেশি নফল সিয়াম পালন করতেন, কিন্তু সিয়াম পালনরত অবস্থায় সেই মহিলা অযথা অনর্থক কথাবার্তা বেশি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সেই মহিলার কথা যখন বর্ণনা করা হলো যে অমুক মহিলা তিনি বেশি বেশি নফল সিয়াম পালন করেন, মাহে রমাদানে খুব গুরুত্বের সাথে তিনি সিয়ামগুলো রাখেন, রোজা রাখেন, কিন্তু তিনি অযথা অনর্থক কথাবার্তা তিনি বেশি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মহিলার ব্যাপারে বললেন যে মা সামাত, যে সে কোনো সিয়াম পালন করেনি, অর্থাৎ সে যেহেতু সিয়াম পালনরত অবস্থায় অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে পারেনি, তার মানে তার সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। মা সামাত, সে কোনো সিয়ামই রাখেনি, সে কোনো রোজাই পালন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন উক্ত মহিলা শুনলেন, তখন তিনি সিয়াম পালনরত অবস্থায় অযথা অনর্থক কথাবার্তা থেকে তিনি বিরত থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন আল আন, এবার সেই মহিলা সিয়াম পালন করেছে। এই আলোচনা দ্বারা বোঝা গেল যে মাহে রমাদানে সারাদিন ধরে উপবাস থাকার নামই শুধুমাত্র সিয়াম নয়। মাহে রমাদানে উপবাস থাকার পাশাপাশি মিথ্যা কথা, মন্দ কথা, পরনিন্দা, পরচর্চা, কারোর দুশ্চর্চা ইত্যাদি থেকে বিরত থাকার নামও সিয়াম। এ কারণে
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, এবং যেই সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিনু হাদিহিল উম্মাহ, যেই এই উম্মার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সুনানে নাসাইতে উদ্ধৃত হয়েছে। সুনানে নাসাইর হাদিস নং 2233। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আস-সাওমু জুন্নাহ, যে রোজা হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ কোনো শত্রু আপনাকে আক্রমণ করছে, যুদ্ধের ময়দানে যোদ্ধা যারা, তারা প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তারা যুদ্ধের ময়দানে এক হাতে তরবারি থাকে, আরেক হাতে ঢাল থাকে। সেই ঢাল দিয়ে প্রতিপক্ষ কোনো আক্রমণ করলে সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন ঢালের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজাদার ব্যক্তিদের জন্য ঢাল থাকবে ততক্ষণ পর্যন্ত মালাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত সে এই ঢালটিকে বিদীর্ণ না করবে। হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে খরকুহা আল গীবা, যে রোজাদার ব্যক্তিদের জন্য ঢাল স্বরূপ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার ঢালটিকে বিদীর্ণ না করবে। ওয়া খরকুহা আল গীবা, একজন রোজাদার ব্যক্তির জন্য তার রোজাটা যে ঢাল থাকবে এই ঢাল তখন বিদীর্ণ হয়ে যাবে। খরকুহা আল গীবা, রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যখন কোনো ব্যক্তির ব্যাপারে গীবত করবে, কোনো ব্যক্তির দুশ্চর্চা করবে, তখন তার ঢাল বিদীর্ণ হয়ে যাবে। অতএব এই মাহে রমাদানে আমরা সিয়াম সাধনারত অবস্থায় সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো যে অযথা অনর্থক অশ্লীল কথাবার্তা থেকে যেন আমরা বিরত থাকি। কারণ ছোট্ট যে কোনো কথা, সেই কথাটা যদি সুন্দর কথা হয়, সেই কথাটা যদি উত্তম কথা হয়, তাহলে সেই কথার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর ছোট্ট একটি কথা, যেই কথাটা যদি আল্লাহ তাআলার কাছে যদি অপছন্দনীয় হয়, তাহলে এই ছোট্ট কথাটাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নুরুদ্দিন আল হাইসামি রহিমাহুল্লাহ তারা লিখিত কিতাব মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ নামক গ্রন্থের 10ম খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। যে হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের কারো অভিমত হচ্ছে যে এই হাদিসটি সনদের দিক দিয়ে কিছুটা দুর্বলতা রয়েছে, এই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। তো সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইন্নাল আবদা ইয়াদউল্লাহ, যে বান্দা যখন আল্লাহ তাআলার নিকট যখন দোয়া করে, আর সেই বান্দা যখন দোয়ার মধ্যে যখন উত্তম কথা যখন বলে, এবং বান্দা যদি আল্লাহ তাআলার নিকট যদি সবচেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, ইন্নাল আবদা ইয়াদউল্লাহ, আল্লাহর প্রিয় কোনো বান্দা যখন আল্লাহ তাআলার নিকট যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন যে ইয়া জিবরিল, যে হে জিবরিল, ইকদি লি আবদি হাযা হাজাতাহু ওয়া আখিরহা, যে আমার এই বান্দা তার যেই সকল প্রয়োজনের কথা বলেছে এই সকল প্রয়োজন তুমি পূরণ করে দাও, তবে এই প্রয়োজনগুলো পূরণ করে দিতে তুমি একটু বিলম্বিত করবে। তো এবার ফেরেশতা প্রশ্ন করেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন যে ইয়া রব, আপনার এই প্রিয় বান্দা আপনার নিকট তার প্রয়োজনের কথা বলেছেন, তো তার প্রয়োজন আপনি পূরণ করবেন, কিন্তু প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে দেরি করার জন্য কেন বলছেন? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইন্নী উহিব্বু আল্লা আযালা আসমাউ সাউতা, যে আমার এই বান্দা যখন আমার নিকট যখন তার প্রয়োজনের কথা যখন বলে, তার এই প্রয়োজনের কথাগুলো শুনতে আমার কাছে ভালো লাগে, এজন্য সে যেন বারবার তার প্রয়োজনের কথা যেন আমার কাছে যেন তুলে ধরে, এজন্য আমি তার প্রয়োজন একেবারে তাৎক্ষণিক সময়ের মধ্যে পূরণ করে দেই না, আমি তার প্রয়োজন পূরণ করতে বিলম্বিত করি, যাতে করে আমার বান্দার মুখের আওয়াজ আমি বেশি বেশি শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা ইয়াদউল্লাহ, আর অপরদিকে আল্লাহর অপছন্দনীয় কোনো একজন বান্দা যখন আল্লাহর নিকট যখন তার কোনো প্রয়োজনের কথা যখন বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন যে ইয়া জিবরিল ইকদি লি আবদি হাযা হাজাতাহু ওয়া আজ্জিলহা, যে আমার এই বান্দা তার যেই সকল প্রয়োজনের কথা আমার সামনে তুলে ধরেছে, এই সকল প্রয়োজন তুমি তাড়াতাড়ি করে পূরণ করো, এবং পূরণ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করো। তো জিবরাইল আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন যে এই বান্দার প্রয়োজন তাড়াতাড়ি পূরণ করতে কেন বলছেন? তখন আল্লাহ তাআলা বলেন যে ফাইন্নী উকরিহু আসমাউ সাউতা, যে আমি তার মুখের আওয়াজ, তার কণ্ঠের আওয়াজ শুনতে আমি অপছন্দ করি, এজন্য সেজন্য বারবার যেন আমার কাছে যেন তার প্রয়োজন যেন তুলে না ধরে, এজন্য তাড়াতাড়ি করে তার প্রয়োজন আমি পূরণ করে দিই। অতএব এটার দ্বারা বলার উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটি কথা,
সেই কথাটা হয়ে যেতে পারে আল্লাহর কাছে অনেক প্রিয়, সেটাই হয়ে যেতে পারে জান্নাতে যাওয়ার আমার মাধ্যম। আবার ছোট্ট একটি কথা, সেটাই হয়ে যেতে পারে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ, সেটাই হয়ে যেতে পারে জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য অযথা অনর্থক কথা থেকে আমাদেরকে বেশি বেশি বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই সাহাবীকে বলেছেন যে কুফা আলাইকা লিসানাক, যে তুমি তোমার জিহ্বাকে সংযত করো। আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তোমার ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা যেটা করছি সেটা হচ্ছে এই জিহ্বা। তুমি অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, এটাই আমি তোমার ব্যাপারে আশঙ্কা করছি যে তুমি অযথা কথা তোমার মাধ্যমে বেশি হবে। এজন্য মুহতারাম হাজরিন, মাহে রমাদানে এই বিষয়ে আলোচনা এজন্য করছি যে মাহে রমাদানে এই বিষয়টার প্রতি আমরা একেবারেই গুরুত্ব দিচ্ছি না। আমরা সারাদিন ধরে উপবাস থাকছি, কিন্তু সারাদিন ধরে উপবাস থাকা সত্ত্বেও হয়তোবা আমাদের সিয়াম আল্লাহর কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছছে না, শুধুমাত্র এই অযথা অনর্থক কথাবার্তা বলার কারণে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যে কিছু রোজাদার ব্যক্তি আছে যাদের রোজাটা শুধুমাত্র সারাদিন উপবাস থাকা ছাড়া আর কিছু নয়। তাদের রোজার নামটাই হলো সারাদিন ধরে উপবাস থাকলো, শুধুমাত্র এটাই, এছাড়া আর কোনো প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। এবং অপর হাদিসে বলেছেন সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি অশ্লীল অনর্থক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা বলা থেকে এবং মিথ্যা কোনো কাজ করা থেকে বিরত থাকতে পারলো না, তার এই সারাদিন ধরে খানাপিনা থেকে বিরত থাকার কোনো অর্থই নেই। এটা আল্লাহ তাআলা পর্যন্ত তার এই সিয়াম পৌঁছবে না। এজন্য জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবাতে উদ্ধৃত হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস নং 8973। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইদা সুমতা, প্রত্যেক সিয়াম পালনকারী ব্যক্তিকে তিনি লক্ষ্য করে এই কথাটি বলেছেন। এই কথাটি তিনি আমাদের উদ্দেশ্যেই বলেছেন, আমরা যারা সিয়াম পালন করছি। তিনি বলেছেন ইদা সুমতা, যে তুমি যখন সিয়াম পালন করবে, তুমি যখন রোজা রাখবে, ফালিয়াসুম উযুনুকা ওয়া সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা, তখন তুমি রোজা রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখবে তোমার জিহ্বা যেন রোজা রাখে, তোমার কান যেন রোজা রাখে, তোমার চোখ যেন রোজা রাখে। বুঝতে পেরেছেন কথাটার ওজন কি আপনারা ধরতে পেরেছেন? কত চমৎকার কথা বলেছেন যে ইদা সুমতা ফালিয়াসুম বাসারুকা ওয়া উযুনুকা ওয়া সামউকা ওয়া লিসানুকা, যে তুমি যখন সিয়াম পালন করবে তখন সিয়াম পালন করার সময় তোমার চোখ যেন সিয়াম পালন করে, তোমার কান যেন রোজা রাখে, তোমার মুখ যেন রোজা রাখে। তার মানে কি, চোখ দিয়ে কোনো অশ্লীল কোনো জিনিস দেখা যাবে না, কান দিয়ে কোনো অশ্লীল জিনিস শোনা যাবে না, মুখ দিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না। এটাই হচ্ছে সিয়াম পালনের অর্থ। কিন্তু আমরা সারাদিন ধরে উপবাস থাকছি, কিন্তু অশ্লীল গান বাদ্য এগুলো অনেকের দ্বারাই হয়ে যাচ্ছে। অতএব এগুলো যদি হয় তাহলে প্রকৃতপক্ষে সিয়াম এটা আদায় কখনোই হবে না। বুঝতে পেরেছেন? অতএব সিয়াম পালনরত অবস্থায় আমরা যারা সিয়াম পালন করছি, আমরা এই বিষয়টুকুগুলো লক্ষ্য রাখবো যে অশ্লীল কোনো কথা বলা, অশ্লীল কোনো জিনিস দেখা, অশ্লীল কোনো কথা শোনা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। তাহলেই সিয়ামের যে প্রকৃত যে ফজিলত, সেই ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। অতএব এই অশ্লীল অনর্থক কথাবার্তা শোনা, বলা এবং দেখা থেকে বিরত থাকার মাধ্যমে মাহে রমাদানের সবগুলো সিয়াম আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটা তো বললাম যে ভালো কথা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো ভালো কথা বললে, আল্লাহ তাআলার নিকট তার কোনো প্রিয় বান্দা ভালো কোনো বিষয় বললে সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা একটা বললাম। আর আরেকটা হচ্ছে সামাজিক মুআমালা মুআশারাতের ক্ষেত্রে, সামাজিকভাবে আমরা যখন কারোর সাথে যখন চলাফেরা করতে যাই, তখন আমাদের যখন কারোর সাথে যখন কোনো কথাবার্তা হয়, তখন সেক্ষেত্রেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেখানে বলতে হবে ভালো কথা, উত্তম কথা যেটা, তবে ন্যায়সঙ্গত কথাও বলতে হবে। কথা যদি ন্যায়সঙ্গত হয়, কথা যদি সঠিক কথা যদি হয়, অতএব যাকে আপনি সেই সঠিক কথা বলছেন সে যদি অখুশিও হয়, কিন্তু সেখানে খুশি হবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। অতএব কাউকে খুশি করার জন্য কোনো মিথ্যার আশ্রয় কখনো নেওয়া যাবে না।
তো সেখানে সামাজিক মুআমালা মুআশারাতের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে সেখানেও সবচেয়ে উত্তম আমল হচ্ছে যে কারোর সাথে আমরা যখন কোনো কথা বলবো, কথা বলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদখালুস সুরুরি আলাল মুসলিম, যে একজন মুসলমানের মুখে হাসি ফোটানো এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুখে হাসি ফোটানোর কিছু টিপস এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে কোনো একজন ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, তার ক্ষুধা যদি আপনি নিবারণ করে দেন তাহলে নিমেষেই তার মুখে হাসি ফুটবে। কোনো একজন ব্যক্তি কোনো একটা অভাবের মধ্যে আছেন, তার এই অভাবটি যদি আপনি দূরীভূত করে দেন তাহলে মুহূর্তের মধ্যে আপনি তার মুখে হাসি ফোটাতে পারবেন। আবার কোনো একজন ব্যক্তি বিষণ্ণ আছেন, কোনো একটা বিষয়ে পেরেশানির মধ্যে আছেন, চিন্তিত আছেন, তার সাথে যদি আপনি কথা বলে তাকে যদি সান্ত্বনা দেন তাহলে তার এই পেরেশানি দূরীভূত হয়ে যাবে, মুহূর্ত সময়ের মধ্যে তার মুখে হাসি ফুটবে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন। মোহতারাম হাজিরিন, সহিহ বুখারীর হাদিস রং 5993। এই হাদিসের ব্যাখ্যায় একটা ঘটনা বর্ণিত হয়েছে। একজন নারী সাহাবী ছিলেন, যেই নারী সাহাবীর নাম ছিল উম্মে খালিদ আমা বিনতু খালিদ। অর্থাৎ এই হাদিস বর্ণনার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন উম্মে খালিদ। এরপর থেকে যত হাদিস বর্ণিত হয়েছে বা তার ব্যাপারে যত ঘটনা বর্ণিত হয়েছে সেখানে তার নামটা এভাবে এসেছে যে উম্মে খালিদ আমা, তার নাম। একজন নারী সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করছেন যে তিনি একেবারে ছোট ছিলেন। সেই ছোট থাকা অবস্থায় তার গায়ে একটা কাপড় ছিল, যে কাপড়টা ছিল হলুদ রঙের, এবং হলুদ রঙের মাঝামাঝি কাপড়ের মধ্যে হলুদ রঙের ডোরা কাটা একটা কাপড় ছিল। সেই কাপড়টা তিনি পরিহিত অবস্থায় ছিলেন। তো তিনি এই কাপড়টা পরে গায়ে দিয়ে খুব খুশি, আনন্দিত অবস্থায় ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে এই ছোট্ট শিশু মেয়ে গায়ের মধ্যে হলুদ ডোরা কাটা একটা কাপড় পরেছে এবং এই কাপড়টা পরে সে মহা খুশি। এই অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। তাকে ডেকে কাছে নিয়ে বললেন যে সানাহ সানাহ। অর্থাৎ সানাহ এই শব্দটা কোনো আরবি শব্দ নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ, হাবশি শব্দ। কিন্তু ওই তাকে আনন্দিত করার জন্য এই ছোট্ট মেয়ে শিশু লাল একটা ডোরা কাটা, একটা হলুদ রঙের একটা ডোরা কাটা কাপড় পরেছে, এই কাপড়টা পরে সে আনন্দিত। অতএব তার আনন্দ আরো বৃদ্ধি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবশি ভাষায় বললেন যে সানাহ সানাহ। অর্থাৎ সানাহ সানাহ শব্দের আরবি এটার সমার্থক অর্থ হচ্ছে যে হাসানা, অর্থাৎ তুমি যে এই জামাটি পরেছো অনেক সুন্দর, এটা বলেছেন। অর্থাৎ এই কথা বলার সাথে সাথে সে এতটা খুশি হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খালিদ রাদিয়াল্লাহু আনহাকে তার কাঁধে নিলেন। তো কাঁধে নেওয়ার পরে উম্মে খালিদ রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়ে আমি আনন্দ উপভোগ করতে লাগলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে, পিঠের মাঝামাঝি অবস্থাতে কাঁধের মধ্যে আমি দেখতে পেলাম যে মোহরে নবুয়ত দেখা যাচ্ছে। আমি এই মোহরে নবুয়ত নিয়ে খেলাধুলা করতে লাগলাম। এরপরে তার বাবা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে তার কন্যা সন্তান বসে আছেন, তার বাবা তাকে খুব ধমক দিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মেয়েকে ধমক দিবে না। তো উম্মে খালিদ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে সেই ছোট্ট অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাপড়ের ব্যাপারে যে প্রশংসা করেছেন যে সানাহ সানাহ, তোমার এই কাপড়টি খুব সুন্দর, একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি প্রায় সময় এই কাপড়টি পরে থাকতেন। অর্থাৎ ইদখালুস সুরুরি আলাল মুসলিম, কথা বলার মাধ্যমে কোনো মুসলমানের মুখে হাসি ফুটানো, এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। অতএব মাহে রমাদানে আমাদেরকে যদি কথা বলতেই হয়, কথা থেকে আমরা যদি বিরত থাকতে যদি না পারি, তাহলে এমন কথা বলবো যেই কথা বলার কারণে অপর মুসলমান ভাইয়া তার মুখে হাসি ফুটে, এমন কথাই আমরা বলবো। এমন কথা কখনো বলবো না যে কথার কারণে অপর মুসলমানের মনে কষ্ট যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা যে সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করেছেন, সেখানে একটা লক্ষ্যে আমাদের উপর এই সিয়াম সাধনা ফরজ করেছেন। সেই লক্ষ্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে মাহে রমাদানের সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করা হয়েছে শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হচ্ছে সদা সর্বদা সব সময় আল্লাহকে ভয় করা। অর্থাৎ এই মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা কিভাবে তাকওয়ার প্রশিক্ষণ পাচ্ছি। পৃথিবীতে যে কোনো আমল, সেটা দান সদাকা হোক, সেটা হজ হোক, সেটা কুরবানি হোক, সেখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার পাশাপাশি মানুষকে খুশি করা অথবা মানুষকে আকর্ষণ করা, মানুষকে দেখানোরও একটা উদ্দেশ্য অন্তরের মধ্যে থাকে। যেমন কোনো ব্যক্তি
বড় গরু কুরবানি করেছেন, সেখানে তিনি অন্তরে নিয়ত করেছেন এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। কিন্তু এখানে এটাও সম্ভাবনা থাকে যে আমি বড় গরু কুরবানি করছি, মানুষ মনে করবে অনেক বড় বিশাল বড় গরু কুরবানি করেছে, এটা মানুষ আমার প্রশংসা করবে, এটাও একটা উদ্দেশ্য থাকতে পারে। পারে কি পারে না? পৃথিবীর প্রত্যেকটা ইবাদত, একজন ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা করে সালাত আদায় করছেন, সেখানে তার মনে এটা উদ্দেশ্য যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সালাত আদায় করছি, কিন্তু তারপরেও তার মনে এটাও আসতে পারে যে আমি সালাত আদায় করছি, মানুষ আমাকে সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা বলবে। এটা উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? পারে। কিন্তু পৃথিবীতে একমাত্র সিয়াম হচ্ছে এমন ইবাদত যেটা পৃথিবীর কাউকে দেখানো কখনো সম্ভব নয়। কারণ আপনি সারাদিন ধরে উপবাস থাকছেন, মানুষের সামনে থাকছেন যে আমি সিয়াম পালন করছি, কিন্তু লোকচক্ষুর অন্তরালে গেলেই তো খানাপিনা করে রোজা ভঙ্গ করে ফেলতে পারে যে কোনো ব্যক্তি, ঠিক কিনা বলেন? অতএব একজন ব্যক্তি সে লোকচক্ষুর আড়ালে লোকচক্ষুর সামনে সিয়াম পালন করে শুধুমাত্র একজনের উদ্দেশ্যে, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আর সারাদিন ধরে মানুষকে দেখানোর জন্য খানাপিনা থেকে বিরত, এটা কোনো পাগলও থাকবে না, থাকবে? অতএব রোজাদার ব্যক্তি সারাদিন ধরে খানাপিনা থেকে বিরত থাকে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা পৃথিবীর কাউকে দেখানো সম্ভব না। লোকচক্ষুর অন্তরালে গেলেই কিন্তু রোজা ভঙ্গ করার অনেক পদ্ধতি আছে, কিন্তু একজন ব্যক্তি কেন করে না? খানাপিনা কেন গ্রহণ করে না? সে শুধুমাত্র এটা চিন্তা করে যে পৃথিবীর কেউ আমাকে দেখছেন না, একমাত্র একজন আমাকে দেখছেন, তিনি কে? আল্লাহ তাআলা। অতএব এটাই হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ, যে রোজা যে রাখে সে শুধুমাত্র আল্লাহর জন্য রাখে। এজন্য আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। রোজাদার ব্যক্তি রোজা রাখে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে এক জায়গাতে সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন সেই মরুভূমির এক পাশে পাহাড়ের পাদদেশে একজন রাখাল বিশাল বড় এক বকরির পাল নিয়ে তিনি সেই বকরিগুলোকে মাঠে চড়াচ্ছেন। বকরিগুলো সেই মরুভূমির মধ্যে ঘাস খাচ্ছে। সেই রাখালকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রাখালের তাকওয়া আছে কিনা সেই তাকওয়া পরীক্ষা করার জন্য সেই রাখালকে জিজ্ঞাসা করলেন যে হালমিন জুজর, যে তোমার যে এই বিশাল বড় বকরির পাল, সেখান থেকে কোনো একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। সেই রাখাল বলল যে লাইসা হাহুনা রব্বুহা, যে এই বকরির প্রকৃত মালিক তো আমি নই, বকরির মালিক যিনি তিনি এখানে উপস্থিত নেই, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তার এই বকরিগুলো এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে এখানে তো বকরির মালিক নেই, তুমি যদি একটা বকরি যদি বিক্রি করে দাও, আর মালিক যদি এসে যদি জিজ্ঞাসা করে এই বকরিটি কোথায় গিয়েছে, তুমি বলবে যে বাঘ এসেছিল, বাঘ এসে বকরিটাকে খেয়ে ফেলেছে, তাহলে তো মালিক তোমার কথা বিশ্বাস করবে, তুমি টাকাটা পেয়ে গেলে এই টাকা দিয়ে তুমি আরাম আয়েশ করতে পারবে। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে ওমর যখন সেই রাখালকে যখন বলেছেন, সেই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথা শুনে রাগান্বিত হয়ে তিনি এখান থেকে সেই রাখাল চলে যেতে লাগলেন, এবং যেতে যেতে আসমানের দিকে এভাবে আঙ্গুল ইশারা করে বলতে লাগলেন যে ফাআইনাল্লাহু আযজা ওয়াজাল, ফাআইনাল্লাহু আযজা ওয়াজাল, যে আপনি বলছেন যে বকরির মালিক এখানে নেই, বকরির মালিক এই বিষয়টা দেখতে পাবেন, আমি যদি আপনার কাছে যদি বকরি যদি বিক্রি করে দেই, তাহলে ফাআইনাল্লাহু আযজা ওয়াজাল, তবে আমার প্রশ্নের উত্তর দেন আল্লাহ তাআলা কোথায় আছেন? বকরির মালিক এই বিষয়টা দেখবেন না, কিন্তু মহান রব্বে করিম তার চোখে কি কখনো ফাঁকি দেওয়া যাবে? অতএব আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ কি আমাকে দেখছেন না? এ কারণে বর্তমান সময়ের বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এক সময় আমেরিকাতে সফরে গিয়েছেন, এবং আমেরিকার হিউস্টন শহরের টেক্সাস প্রদেশের মধ্যে সবচাইতে নাসার যেই গবেষণা কেন্দ্র, নাসার সেই গবেষণা কেন্দ্র পরিদর্শনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমন্ত্রণ করে। তো সেই নাসার সেই গবেষণা কেন্দ্রের ভিতরে তিনি যখন ঢুকেছেন, ঢুকার সাথে সাথে সামনের দেয়ালের মধ্যে একটা লেখা ছিল যে ইউ আর বেইং ওয়াচেড, অর্থাৎ এই লেখার অর্থ হচ্ছে আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ যে কোনো বড় অফিসের মধ্যে দেখবেন লেখা থাকে যে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত, লেখা থাকে কি থাকে না? অর্থাৎ এই লেখাটা দেখার মাধ্যমে যে কোনো ব্যক্তি বুঝতে পারে যে এখানে অনৈতিক কোনো কাজ করা যাবে না, কোনো চুরি করা যাবে না, অনৈতিক কোনো কাজ করা যাবে না, কারণ করলে এখানে সিসি ক্যামেরার মাধ্যমে এটা রেকর্ডিং হচ্ছে, মনিটরিং হচ্ছে, পরবর্তীতে আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তো তিনি এই লেখাটা দেখার পরে তিনি এই সফরনামার মধ্যে লিখেছেন যে সেই নাসার সেই গবেষণা কেন্দ্রের মধ্যে এই যে একটা লেখা যে আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে, এই লেখাটি যে কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করলে এই লেখাটি দেখার সাথে সাথে ওই ব্যক্তি আগে যেমন ছিল তার চাইতে আরও বেশি সংযত হয়ে যান, এবং সেখানে চলাফেরা তার গতিবিধি একেবারে স্বাভাবিক হয়ে যায়। সেখানে অনৈতিক কোনো কাজ করা তো দূরের কথা, সেখানে অমূলক কোনো কাজ অথবা চলাফেরা করার থেকেও যে কোনো ব্যক্তি বিরত থাকেন। তো
তো তিনি বলছেন যে এই কথাটা তো আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহু ইয়ালামু মা তাফআলুন, যে তোমরা যা কিছুই করছো আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন। অতএব এই বিষয়টা আমরা কেন বুঝি না? দুনিয়ার এই স্বাভাবিক বিষয়টার ক্ষেত্রে যদি আমরা এতটা সতর্ক হয়ে যাই, কোনো একটা অফিসের মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে সেটা যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সেখানে আমার চলাফেরা গতিবিধি কতটা সচেতন থাকে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এর চাইতে আরও বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, ঠিক কিনা বলেন? অতএব আমাদের চলাফেরার ক্ষেত্রে সেখানে যদি এই বিষয়টা মনে রাখি যে কি পৃথিবীর কেউ আমাকে দেখছেন না, একমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে আমাদের মাধ্যমে কি কখনো কোনো গুনাহের কাজ হবে, কোনো অনৈতিক কোনো কাজ হবে? সব সময় যদি শুধুমাত্র এটা মনে রাখি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, শুধুমাত্র আল্লাহর এই স্মরণ যদি আমাদের মনে সর্বদা জাগ্রত থাকে, তাহলে অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, ঠিক কিনা বলেন? যে কোনো গুনাহ আমার দ্বারা যদি হয়ে যায়, সেই গুনাহের সময় শুধুমাত্র যদি আল্লাহকে স্মরণ করি যে পৃথিবীর কেউ আমাকে দেখছেন না, একমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আর এই তাকওয়ার প্রশিক্ষণ আমরা মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে নিচ্ছি। অতএব মাহে রমাদান যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, তাকওয়ার প্রশিক্ষণ বেশি এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এবং যেই মাহে রমাদানের সিয়াম সাধনা আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার সবচেয়ে বড় যে শর্ত যেটা বলেছিলাম, যে উপবাস থাকা এবং জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার পাশাপাশি অশ্লীল, মিথ্যা, অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।